হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সমীর। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে, তোমার পছন্দের ছবি দিয়ে যদি তুমি ক্রিয়েট করতে চাও, তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ না করে মন দিয়ে একটু দেখবে। খুব সহজেই কিন্তু তুমি ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবে। ভিডিওটা বানানোর জন্য অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ইউজ করব। তোমার কাছে যদি না থাকে, তাহলে আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। বা আমার টেলিগ্রামে জয়েন হলে কিন্তু তুমি খুব সহজেই ইনপুট করতে পারবে ফোনে। সবার প্রথমে শুরুতে তোমাদেরকে একটা বিটমার্ক, শেক ইফেক্ট দুটো লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক দুটো কিন্তু তোমাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করতে হবে। তুমি যদি ইনপুট করতে না জানো, তাহলে আই বাটনে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা একবার দেখে আসবে। খুব সহজেই কিন্তু তুমি ইনপুট করে নিতে পারবে। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে থাকি, টেলিগ্রামটার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। দেন ইনপুট করে নেওয়ার পরে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে চলে আসবে। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে আসলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। দেন নিচে যে ডান দিকে প্রজেক্ট বলে অপশনটা আছে, প্রজেক্টে ক্লিক করবে। তুমি যদি ইনপুট করে নাও, তাহলে কিন্তু তুমি এরকম দেখতে পাবে বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্ট 1+1 টেকনিক্যাল, এটা দেখতে পাবে। তো সবার প্রথমে তোমাকে বিটমার্কটা ওপেন করতে হবে। বিটমার্কটা ওপেন করলে এখানে কিন্তু বিটমার্ক করাই আছে। তো বিটমার্কটা ওপেন করার পরে নিচে দেখতে পাবে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবে। দেন এখানে মিডিয়া বলে অপশনটা আছে, মিডিয়াতে ক্লিক করবে। দেন এখানে কিন্তু গ্যালারিটি দেখতে পাবে। গ্যালারিতে আসার পরে তোমার যে ছবি দিয়ে ভিডিওটা বানাবে, সেই ছবিটিকে এখানে অ্যাড করবে। ছবির উপর ট্যাপ করলে ছবিটি কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড করার পরে বাঁ দিকে দেখতে পাবে মুভ অ্যান্ড ট্রান্সফার, মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে এই আইকনটাতে চলে আসবে। দেন দেখে নেবে একবার ছবিটি কোন দিকে জুম হচ্ছে, ছবিটিকে একটু জুম করে নেবে। জুম করে নেওয়ার পরে উপরে এই আইকনটাতে চলে আসবে। আসার পরে একটু উপরের দিকে স্ক্রল করে ছবিটিকে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ছবিটিকে টেনে একটা খালি জায়গায় ট্যাপ করে নেবে। দেন ছবিটির উপর ট্যাপ করবে, ছবিটিকে লাস্টে চলে আসবে। একদম লাস্টে এসে এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু ছবিটি কিন্তু লাস্ট বরাবর চলে আসবে। তো লাস্ট বরাবর চলে আসলে এখানে শুরুতে 11 সেকেন্ডে চলে আসবে। 11 সেকেন্ডে আসার পরে ছবিটিকে এখান থেকে কেটে নেবে। ছবিটি কিভাবে কাটবে, এই যে মিডিলে যে এই অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ ছবিটি কিন্তু কেটে যাবে। তো তোমাকে কিন্তু এইভাবেই কেটে নিতে হবে ছবিটি। তো ছবিটি কেটে নেওয়ার পরে দেন আবার বিটমার্কে চলে আসবে। দেন আবার ছবিটির উপর ট্যাপ করে আবার কেটে নেবে। দেন পরের বিটমার্কে চলে আসবে। দেন ছবিটির উপর ক্লিক করবে, আবার কেটে দেবে। দেন আবার পরের বিটমার্কে চলে আসবে, কেটে নেবে। দেন সমস্ত বিটমার্কে কিন্তু সেম টু সেম ভাবে তোমাকে এরকমভাবে কেটে নিতে হবে। কেটে নিলে, কেটে নেওয়ার পরে সবার শুরুতে চলে আসবে। শুরুতে চলে আসার পরে ফটোর উপর ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ইফেক্ট বলে অপশন, ইফেক্টে ক্লিক করবে। তারপরে এখানে অ্যাড ইফেক্ট, অ্যাড ইফেক্টে ক্লিক করবে। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে এই যে উপরে কালার অ্যান্ড লাইট, এটার উপরে ক্লিক করবে। একটু উপরের দিকে স্ক্রল করবে, দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছে এই অপশনটা, এই অপশনটার উপর ক্লিক করবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পরে উপরে যে এই আইকনটা, এটাকে পুরো মাইনাস করে দেবে। মাইনাস করে দিলে দেখতে পাবে ছবিটি কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। একটা খালি জায়গায় ক্লিক করবে। দেন আবার ছবির উপর ক্লিক করবে। ক্লিক করার পরে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবে। মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করলে যে বাঁ দিকে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা প্লাস আইকন আছে, দেন প্লাস আইকনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে ছবিটিকে একটু স্ক্রল করবে এইদিকে। দেন আবার একটু ফটোটিকে একটু সরিয়ে আবার ছবিটিকে স্ক্রল করে নেবে মিডল বরাবর। করার পরে আবার একটু চলে আসবে। দেন ছবিটিকে আবার একটু এইদিকে স্ক্রল করবে। আবার একটু সাইডে চলে আসবে। দেন ছবিটিকে আবার স্ক্রল করে এইদিকে নিয়ে আসবে। আবার একটু চলে আসলে এইদিকে নিয়ে আসলে তারপর একদম লাস্টে চলে আসবে ছবিটির 11 সেকেন্ড বরাবর। 11 সেকেন্ড বরাবর এসে ছবিটিকে আবার মিডিল বরাবর নিয়ে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করে নিলে এতটুকু একটা খালি জায়গায় ট্যাপ করবে। দিয়ে এই যে প্রথমে যে আমাদের এই বিটমার্কটা আছে আর এই বিটমার্কটা আছে, এখানে আবার ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার জন্য এই আইকনটাতে ক্লিক করলে বিটমার্কে চলে আসতে পারবে। বিটমার্কে প্রথম বিটমার্কে আসার পরে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। যে ছবিটি দিয়ে ভিডিও বানাচ্ছ সেই ছবিটি আবার অ্যাড করবে। দেন আবার মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবে, এই অপশনটাতে চলে আসবে। ছবিটিকে আবার একটু জুম করবে। জুম করে এই আইকনটাতে ক্লিক করে যেরকমভাবে অ্যাডজাস্ট করেছিলাম ঠিক সেইভাবেই অ্যাডজাস্ট করবে। করার পরে এই আইকনটাতে ক্লিক করবে, দ্বিতীয় মার্কে চলে আসবে। দ্বিতীয় মার্কে আসার পরে এই অপশনটা দেখতে পাচ্ছ, দিয়ে
বাইরের এই সাইডটুকু কেটে নেবে। কেটে নেওয়ার পর একটা খালি জায়গায় ট্যাপ করবে। দেন এই যে সরাসরি এই যে ফটোটির সোজাসুজি যে একটা চোখের অপশান আছে, তো এটার উপরে ট্যাপ করে ধরে রাখবে। ধরে রাখার পরে এই অপশানটাতে ক্লিক করবে, দেন কপি লেয়ার করবে। কপি লেয়ার করার পরে আবার এই বিটমার্কে চলে আসবে। দেন আবার এটার উপরে ক্লিক করবে, দেন পেস্ট লেয়ার করবে। তো দেখতে পাচ্ছেন দুটো ছবি কিন্তু এখানে একইভাবে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে তুমি ব্যাকে চলে আসবে। ইফেক্টটা আছে সেই ইফেক্টটার উপরে ক্লিক করবে। দেন প্রথম যে ফটোটি আছে সেই ফটোটির উপর ট্যাপ করবে। দেন এই যে নিচে ডান দিকে ইফেক্ট বলে অপশন আছে, ইফেক্টে ক্লিক করবে। দেন থ্রি ডটে ক্লিক করবে, দেন কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পরে ব্যাকে চলে আসবে, বিটমার্কে চলে আসবে। বিটমার্কে চলে আসার পরে যে প্রথম যে ছবিটি আমরা লাগালাম এই যে বিটমার্কে, সেই ছবিটির উপর ক্লিক করবে। আবার ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করবে, দেন পেস্ট ইফেক্ট করে দেবে। দেন আবার এই ছবিটির উপর আসবে, ট্যাপ করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিয়ে আবার ব্যাকে চলে আসবে। দেন আবার সেক ইফেক্টে চলে আসবে। আসার পরে যে দ্বিতীয় যে অপশনটার ফটো আছে সেই ফটোটির উপর ক্লিক করে আবার ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। দিয়ে আবার ব্যাকে চলে আসবে। দেন আবার বিটমার্কে চলে আসবে। আসার পরে 11 সেকেন্ড বরাবর চলে আসবে। 11 সেকেন্ডের পরে যে 12 সেকেন্ড এই ছবিটির উপর ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপর ফটোটিতে চলে আসবে। দেন ফটোটির উপর ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিয়ে এই দুটো ছবিটিতে পেস্ট করলে, পেস্ট করার পরে ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসার পরে আবার সেক ইফেক্টে ক্লিক করবে। দিয়ে 3 নাম্বারে যে ফটোটি আছে সেই ফটোটির উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন আবার ব্যাকে আসবে। ব্যাকে আসার পরে বিটমার্কে চলে আসবে। বিটমার্কে চলে আসার পরে ফটোটি দেখে নেবে যে এই যে সিঙ্গেল যে বিটমার্কটা আছে, ঠিক আছে, সিঙ্গেল বিটমার্কে ইফেক্টে পেস্ট করবে। ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করবে, দেন পেস্ট ইফেক্ট করবে। দেন এই যে সিঙ্গেল যে বিটমার্কটা আছে সিঙ্গেল বিটমার্কটাতেই শুধু এই ইফেক্টটা লাগাবে। যে এই যে ডবল বিটমার্কটা আছে এটাকে বাদ দেবে, এই ফটোটা বাদ দেবে। দিয়ে আবার এই যে সিঙ্গেল বিটমার্ক আছে, তো আবার এই ফটোটির উপর ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করবে, দেন পেস্ট ইফেক্ট করে দেবে। দিয়ে তারপরের ছবিটিতে আবার বাদ দেবে। দিয়ে আবার এই যে সিঙ্গেলটাতে চলে আসবে। দেন ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। আবার পরের এই যে সিঙ্গেল ছবিটির উপর আসবে। দেন ফটোটির উপর ট্যাপ করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে এটাকেও পেস্ট করবে। পেস্ট করার পরে ব্যাকে চলে আসবে। আবার সেক ইফেক্টে চলে আসবে। দিয়ে এই 4 নাম্বার যে ফটোটি আছে সেই ফটোটির উপরে ক্লিক করবে। ক্লিক করে ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দিয়ে আবার ব্যাকে চলে আসবে। আবার বিটমার্কে চলে আসবে। যে ডবল বিটমার্কটা আছে সেই ডবল বিটমার্কের ছবিটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করবে, দেন থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিয়ে যে 3টে ডবল বিটমার্ক আছে সেই 3টে ফটোতেই অ্যাড করে দেবে। থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। থ্রি ডটে ক্লিক করবে, কপি ইফেক্ট করে পেস্ট করবে। পেস্ট করে দিলে তো তারপরে এই একটা ছবি দুটো ছবি বাদ থাকবে। তো আবার ব্যাকে চলে আসবে, সেক ইফেক্টে চলে আসবে। আসার পর একদম যে লাস্টের ছবিটি আছে সেই ছবিটির উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। আবার ব্যাকে চলে আসবে, বিটমার্কে চলে আসবে, দেন একদম লাস্টে চলে আসবে। এই লাস্টের দুটো ছবিতে পেস্ট করবে। ফটোটির উপর ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। আবার ফটোর উপর ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তো ভিডিওটা কিন্তু এতটুকু হয়ে গেল। তো তারপরে আমি একটা ভিডিও ইউজ করেছি ভিডিওতে, সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি নিচে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। প্লাস আইকনে ক্লিক করবে, দেন মিডিয়াতে ক্লিক করবে, দেন এখানে অল বলে যে অপশনটা আছে অলের উপর ক্লিক করলে এখানে কিন্তু তোমার গ্যালারির যতগুলো ফাইল আছে এখানে কিন্তু তুমি দেখতে পাবে।
দেন এখান থেকে ভিডিওটার উপর কিন্তু ট্যাপ করলে ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন ভিডিওটা অ্যাড করার পরে ভিডিওটার উপরে ক্লিক করবে। ক্লিক করার এই যে বিল্ডিং বলে যে অপশনটা আছে, বিল্ডিং অ্যান্ড অপোসাইড, বিল্ডিংটার উপরে ক্লিক করবে। দেন একটু উপরের দিকে স্ক্রল করে দেখতে পাবেন লাইটিং, লাইটিং অপশনটাতে ক্লিক করবে। দেন এটা যে ফার্স্ট যে অপশনটা আছে স্ক্রিনটাকে সিলেক্ট করবে। স্ক্রিনটাকে সিলেক্ট করার পরে এই ব্যাকে চিহ্নে ক্লিক করবে। দেন এই যে অডিওটার উপরে ক্লিক করবে, অডিওটাকে পুরো -0 করে দেবে। একটা খালি জায়গায় ট্যাপ করবে। তো ভিডিওটা কিন্তু রেডি হয়ে, তো ভিডিওটা সেভ করবে কি করে, উপরে দেখতে পাচ্ছ এই আইকনটা, এই আইকনটাতে ক্লিক করবে। তারপরে এই ভিডিওতে রাখবে, এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে।